নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি বৃষ্টি স্পেশাল মাটন কালা ভুনা। কীভাবে বানাচ্ছি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। বাইরে পড়ছে প্রচণ্ড ঝমঝমিয়ে বৃষ্টি, আর আজ মনটা একটু কষা কষা করে মাংস খেতে ইচ্ছা হচ্ছে, তাই ভাবলাম একটু অন্যরকমভাবে কালা ভুনাটা বানিয়ে ফেলি। প্রথমেই দেখুন মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এখানে 300 গ্রাম মতো পেঁয়াজকে বেরেস্তা ভেজে নিচ্ছি। ভালো করে মুচমুচো করে ভেজে এটাকে তুলে নেব। দেখতে পাচ্ছেন পুরো লাল লাল হয়ে গেছে, খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে খুব ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এই যে এক্সট্রা তেলটা থাকলো, এটা কিন্তু নষ্ট করার কিছু নেই, এটা ম্যারিনেটের সঙ্গে লাগবে। আমরা মাংস রান্না করার সময় এটাকে ব্যবহার করে নেব। এই তেলটাকে এখানে 1 কেজি মাংস আছে, হাড় সহ মাংস নিয়েছি। মাংসটাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এবার ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ আদা বাটা, ছোটো চামচের 1 চামচ রসুন বাটা, টক দই প্রায় 5-6 চামচ মতো। তার সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো ছোটো চামচের 1 চামচ, আর পরিমাণ মতো লবণ। তার সাথে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব, আর দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো। এবার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। এই ভাজা পেঁয়াজ দিয়ে এমনি নর্মাল মাংস খেয়ে দেখবেন খুব স্বাদ, মানে একটা অন্যরকম স্বাদ থাকে, খেতে বেশ ভালোই লাগে। এবার খুব ভালো করে হাত দিয়ে ভালো করে ডলে ডলে মেখে এটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। যদি আপনারা মনে করেন বা সময় থাকে হাতে, তাহলে ওভারনাইটও ম্যারিনেট করতে পারেন। আর একটা জিনিস যেটা দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ ভাজার তেল যেটা ছিল, গরম তেলটাই 2 টেবিল স্পুন মতো মাংসের মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। গরম তেলে মাংস মাখলেও না তো স্বাদটা বেশ ভালোই আসে। আবারও কড়াই থেকে 2 চামচ তেল নিয়ে ম্যারিনেট করা মাংসটা 1.5-2 ঘন্টা পর আমি একটা পাত্রে দিয়ে দিলাম। এবার এটাকে আমি তেলের মধ্যে ভাজতে থাকবো হাই ফ্লেমে 10 মিনিট। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনাদের যদি মনে হয় এই সময়েই আপনারা এটাকে প্রেসারে দিয়ে 2-3টে সিটি দিয়ে নিতে পারেন, তাহলেই কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তবে এটা পুরোপুরি সেদ্ধ করা যাবে না, আমরা ওই ধরুন 70 থেকে 60% পর্যন্ত এটাকে সেদ্ধ করে নেব, আর বাকি অংশটা আমরা রান্না করেই সেদ্ধ করব। এরকম করে ভাজতে ভাজতে যখন দেখবেন জল ঝাড়তে শুরু করেছে, মানে কষা কষতে কষতে, তখন একটা ঢাকা দিয়ে আরও মিনিট 5-10 রেখে দেবেন। দেখছেন কতটা জল ছেড়ে এসছে। এবার এই রকম অবস্থাতে আমি কিন্তু আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আরও একবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তাহলে মাংসটা খুব ভালো কষা হবে। আর আমরা সবাই জানি মাংস খুব ভালো কষা হলে না মাংসের স্বাদও খুব ভালো হয়। দেখছেন কতটা জল বেরিয়ে গেছে। আরও অবশ্যই লো ফ্লেম করে দিয়ে তারপর কিন্তু মাংসটা কষতে থাকবেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, যেন মাংসগুলো ডুবো ডুবো উঠো উঠো হয়ে থাকে, সেরকমভাবে জল দিয়ে দেবেন। খুব বেশি কিন্তু জল এখানে লাগবে না। এবার প্রেসার কুকারের মুখটা আটকে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে নেব। যদি হাই ফ্লেম থাকে তাহলে 3টে সিটি দিয়ে নিন, আর যদি লো ফ্লেমে সিটি দিতে পারেন তাহলে 2টো দিলেই যথেষ্ট। এবার চলুন কালা ভুনার জন্য একটা মশলা বানিয়ে নেব। গোটা জিরে, মৌরি, রাঁধুনি, কাবাব চিনি, গোলমরিচ, দারচিনি, জাবেত্রী, একটা বড় এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, তার সাথে নিয়ে নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু নেড়ে নিয়ে যতক্ষণ না একটা মশলা ভাজার গন্ধ বেরোচ্ছে সেইভাবে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে রেখেছি। ওদিকে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে তেলের উপর দিয়ে দেব পেঁয়াজ। আগে তো 300 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছিলাম, এবার আরও 300 গ্রাম মতো কুচনো পেঁয়াজ আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা একটুখানি বেশিই হবে। তারপর পেঁয়াজটা একটু নরম হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর ধনে বাটা।
এর বেশি মশলা কিন্তু আর লাগবে না। আর সব মশলাগুলোই আমি বাটা মশলা ইউজ করেছি, কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু দিইনি। একটু মশলাটা কষানো হয়ে গেলে যখন ভাজা মশলার গন্ধ আসবে তখন দিয়ে দিলাম গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা। এটা দিয়েও প্রায় 5-6 মিনিট মতো কষিয়ে নেব। যদি আপনাদের খুব ড্রাই লাগে তাহলে মাংসের যে ঝোল বা রসটা রয়েছে সেটাই 2-3 হাতা দিয়ে ভালো করে কষে নেবেন, তাহলে কষতেও সুবিধা হবে, আবার ঝোলটা কিন্তু খুব ভালো করে ইউজ হয়ে যাবে। দেখুন কষতে কষতে যখন দেখবেন খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরিয়ে এসছে, মশলাটা পুরোপুরি ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব মাংসগুলো ঝোল থেকে ছেঁকে নিয়ে তারপর কিন্তু দেব। ঝোলটা কিন্তু আমি এখন ব্যবহার করব না। খুব ভালো করে কষতে কষতে যখন কালো হয়ে আসবে তখন কিন্তু আমি ঝোলটা সবটা দিয়ে দেব। এটা যদি পুরোটাই আপনারা কড়াইয়ে করতে পারেন, কোনো রকম যদি প্রেসার কুকার ব্যবহার না করেন, তাহলে ম্যারিনেট করার পর 2টো তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে নরম হয়ে গেলে কাঁচা ম্যারিনেট করা মাংসটাই তেলের উপর দিয়ে দিন, দিয়ে কষতে থাকুন। যেভাবে করলাম, শুধু সিদ্ধটা করবেন না, তাহলেই হবে। যখন দেখবেন হাফ কষানো হয়ে গেছে, একদম তেল ছেড়ে ছেড়ে এসছে এরকম, তখন দিয়ে দিলাম হাফ লেবুর রস। এখানে আমি 1 কেজি মাপে রান্না করছি, সেই আন্দাজ করেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ব্যাস, মাংসটা দেখুন খুব ভালো করে কিন্তু কষছি, মাঝে মাঝেই এরকম 2-3 মিনিট অন্তর অন্তর নেড়ে দেবো। আর হাই ফ্লেমে কিন্তু আমি মাংসটা কষাতে থাকবো, তাহলে যে বাকি মাংসটা সেদ্ধ হতে বাকি রয়েছে সেটাও খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আর মাংসটা খুব ভালো করে কষেও যাবে। এবার সব ঝোলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে হাই ফ্লেমে ফোটাতে থাকবো, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যত ফোটা বড় কষাবো তত কিন্তু কালারটা ডিপ হতে থাকবে। দেখছেন কত আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে থাকছে। তবে আর একটু ভালো কালার আনার জন্য আমি একটা জিনিস কিন্তু ব্যবহার করছি, সেটা হলো চায়ের লিকার। ছোটো চামচের 1 চামচ চাকে 1 কাপ জলে ভালো করে ফুটিয়ে সেটা হাফ কাপ করে নিয়েছিলাম, সেটাকেই আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। চায়ের লিকার দিলে কালারটা কিন্তু খুব ভালো আসে। আপনারা যদি প্রেসার কুকারে না সিদ্ধ করেন তাহলে কিন্তু দেখবেন কষতে কষতেই কালার চলে আসবে, তাদের আর কোনো রকম চায়ের লিকার দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা এরকম প্রেসারে সিটি দিয়ে কষতে থাকবেন, মানে মাংস রান্না করবেন, তারা কিন্তু একটু লিকার দেবেন, দেখবেন খুব সুন্দর কালার এসছেন। দেখছেন হয়েছে না কালা ভুনা, আর গন্ধও আসছে সেরকম। অবশ্যই একবার এরকম করে মাটনের কালা ভুনা রান্না করে দেখবেন, আমি কথা দিচ্ছি আপনাদের খুব পছন্দ হবে। খুব একটা কঠিন কিছু নয়, একটু সময় নিয়ে করলে কিন্তু খেতে মন্দ হয় না। তাই একেবারে দুপুরে ভাত নিয়ে মাংস বাটতে চলে এসেছি, আর হাতে সময় নেই, ঘড়িতে প্রায় 2টো বাজছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।